আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। একটু জোরে কথা বলতে হবে। আচ্ছা, দীর্ঘ যাবৎ আমি নৌকা চালাই, হয়তো ২০-৩০ বছর হয়ে গেছে আমার বয়স। আমি নৌকার কামাই খাই। আচ্ছা, কিন্তু আমার দেখা গেল যে এই ঘাটে কোনো প্রত্যেক ঘাটেই যাই, যে কোনো ঘাটেই মনে করেন যে সুযোগ সুবিধা দেখি ওঠার জন্য। হ্যাঁ, পল্টন মল্টন সব আছে, কিন্তু আমাদের এই ঘাটে কোনো পল্টন নাই। কোন ঘাটে এটা? এটা মোগলবাসা। আচ্ছা, আচ্ছা, মোগলবাসা ঘাটে। জি। মোগলবাসা ঘাটে কোনো পল্টন নাই, কারণ এই যেটা পল্টন আছে এটা মনে হয় আপনাকে দেহার মাথায় অনেক মানুষ দুর্বৃত্তি হয়ে গেছে গা, হাত পা ভেঙে গেছে, শুইলা গেছে, কাইটা গেছে, এই ভেঙ্গে ভেঙ্গে পড়ে পড়ে। হ্যাঁ, এটা না কত মামলাও খাইছি আমরা। হ্যাঁ, তো এই যাত্রীরা পরে মেলা মানুষে জিজ্ঞাসা করছে, আমরা বলছি যে এখন সরকার দেয় না, আমরা কি করুম? সরকার দিলে আমাদের এটা আমার মজুত হতো, কিন্তু এটা আমাকে কোনো অসুবিধা হবে না। তারপরে এখন যাই হোক, আমরা এত কথা বলতে চাই না, আমাকেও আপনার কাছে দাবি যে আমাকে ওই গার্ডে একটা পল্টন দেওয়া হোক। আচ্ছা, আচ্ছা, একটা পল্টন চাচ্ছেন। তাহলে আপনি এই ঘাটে কত বছর থেকে নৌকা চালাচ্ছেন? 30 বছর ধরে নৌকা চালাচ্ছি। তাহলে এই মোগলবাসা ঘাট থেকে কোথায় যান আপনার নৌকা নিয়ে? খেওয়ারসর ঘাট। খেওয়ারসর ঘাট। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা। তাহলে আমাদের এই ঘাটে কি ইতিপূর্বে পল্টন ছিল কি? না, ইতিপূর্ব ছিল না, এখন এই যে কিছুদিন একটা পল্টন দিছে, আগে তো আসিলই না। আচ্ছা, একটা পল্টন দিছে, তা তো ভাঙ্গা ছিল, সব শেষ হয়ে গেছে গা। আচ্ছা, তা আচ্ছা। তো দেহার মাথায় আপনারা হ্যাঁ, সেটা অবশ্য আমরা দেখলাম যে আসলে পল্টনের কন্ডিশন অবস্থা মানে খুবই খারাপ। হ্যাঁ। আচ্ছা, নৌপথে আপনাদের যাতায়াতের জন্য মনে করেন যে সুযোগ সুবিধা আপনারা কি এইখান থেকে কোনো প্রকার কোনো মানে এই নৌপথের যে সাপোর্ট পাওয়ার কথা? হ্যাঁ, না ওগুলো আমরা কিছু পাইনি একত্রি। আচ্ছা, আমরা কোনো সাপোর্ট পাই নাই। তবে এটা এখন সরকারের কাছে আমাকে এটা একটা আবেদন যে আমরা নদী পথে থাকি, চলি ফিরি, আমাকে এটা একটা সুযোগ সুবিধা সরকার করে দিক, এটা আচ্ছা। আমাকে সরকারের কাছে দাবি। পল্টন এবং হচ্ছে আপনাদের হ্যাঁ। নৌপথে যে সুযোগ সুবিধাগুলো সুযোগ পাওয়ার কথা, যে সুবিধা সেবাগুলো পাওয়ার কথা, হ্যাঁ। আপনারা আধুনিক কোনো সংবাদ পান যে আজকে আবহাওয়ার কি কন্ডিশন? না, আপনারা যে নৌকা নিয়ে যাচ্ছেন, পাই না, কিন্তু ওই খালি দেখি যে এইখান থেকে একটা তুফান উঠে আসবো বা দাবার উঠে আসবো, তখন আমরা ওই আত্মাতে একটু জোরে টাইনা হয়তো এক কিনারে যা চাপে ওখানে ইটি গেরাবি টেরাবি দিয়া পয়সা থাকি আর কি। আচ্ছা, তাহলে হচ্ছে যে আপনারা মানে অন্য অন্য জায়গায় যেভাবে নৌকা চলে, মনে করেন যে আবহাওয়া অধিদপ্তর থেকে নৌপথে হ্যাঁ। নৌ প্রশাসনের মাধ্যমে যে বিষয়গুলো অবগত করে যে ঝুঁকিপূর্ণ আবহাওয়া আসা, এই বিষয়ে এরকম বিভিন্ন তথ্য প্রদান করা হয়। তথ্য প্রদান করা হয়, কিন্তু আমাদের জায়গায় এই তথ্য প্রদানটা নাই। নাই? নাই, করে না কেউ। তাহলে আপনারা নৌকা চালান হচ্ছে আপনারা আবহাওয়া দেখে চালান, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে অন্ধের মতো ঘোলা পানিতে মাছ হ্যাঁ, শিকার যেরকম এরকমটা ভাবেই হ্যাঁ, চলেন হ্যাঁ। আপনাদের পানির জীবনযাত্রা। তলে ডুব দেয়, যেরকম মানুষে মাছ ধরে ওই রকম আমরা আর কি ডুব দেয়া নৌকা চালাই। নৌকা চালাই, অনুমানের উপর নৌকা। জি, জি, জি। তার মানে আমাদের কুড়িগ্রাম মোগলবাসা ঘাট থেকে এদিকে উলিপুর চিলমারি হ্যাঁ, বা রৌমারি রাজীবপুর, মানে এই পথগুলোতে হ্যাঁ। নৌপথের সেবাগুলো আমরা পাই না। পাই না, হ্যাঁ, এটা থেকে আমরা বঞ্চিত। হ্যাঁ। তার মানে আমরা পল্টনও চাচ্ছি এবং নৌপথের যে আমাদের আবহাওয়ার যে সংবাদগুলো পাওয়ার কথা, আধুনিক যে প্রসেসগুলো আছে, এই জিনিসগুলোর সঙ্গে আমাদের মোগলবাসা ঘাটকেও যুক্ত করতে চাচ্ছি আমরা। হ্যাঁ, হ্যাঁ, আমরাও তাই চাচ্ছি। জি, আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।